হাতে আর মাত্র 10 থেকে 15টা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আজ চোপড়া ব্লকের সোনাপুর হাট মহাত্মা গান্ধী হাই স্কুলে একটি চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় চোপড়া থানা ও ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে। চেক বিতরণ অনুষ্ঠান থেকে চোপড়ার ভিডিও সমীর মণ্ডল জানিয়েছেন, চোপড়া ব্লকের এবছর সব মিলিয়ে 100টি ক্লাবকে অনুদান হিসাবে 85,000 টাকার একটি চেক তুলে দেওয়া হলো ক্লাবগুলিকে। চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের সবুজ সংঘ ক্লাবের অলোক সরকার নামে এক সদস্য জানিয়েছেন, প্রত্যেক বছরই রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক সাহায্য করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রথমে পুজো কমিটি পিছু 25,000 টাকা করে দিয়েছিল, তারপরে তা বাড়িয়ে 50,000 টাকা করে হয়। এরপর ধাপে ধাপে প্রথমে 60,000 টাকা এবং গতবার আরও 10,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করা হয়। এবছর তা বাড়িয়ে 85,000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আমাদের টোটাল 100টা পূজা কমিটি চোপড়া ব্লকের জুরিসডিকশনের আন্ডারে আছে, যাদের নামে চেক ইস্যু হয়েছে এবং তাদেরকে সবাইকে এখানে ডাকা হয়েছে। তারা প্রত্যেকে এসেছে, থানার তরফ থেকে প্রত্যেককেই চেক ডিস্ট্রিবিউশন করা হবে। এখানে আমাদের আইপিএস ম্যাডাম ছিলেন নেহা জৈন, আমি আছি, সোনাপুরের প্রধান আছে, সভাপতি ম্যাডাম আছে, আরও বেশ কয়েকজন বিশিষ্ট আধিকারিক এবং গুণীজন ছিলেন। গেলবারে আমাদের 70,000 করে আমাদের দিদি চেক দিয়েছিলেন প্রত্যেক পূজা কমিটির সদস্যদের। এইবার 85,000 করে চেক দেওয়া হবে। ভালোই উপকৃত হবে, ভালোভাবেই তারা পূজাটা করতে পারবেন। আশা করি ভালোভাবেই শান্তিপূর্ণভাবে। ম্যাডাম, সোনাপুর পঞ্চায়েতে প্রত্যেক বছর দেখা যায় চেক বিতরণের অনুষ্ঠান, সেক্ষেত্রে এবছরও চেক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কি বলবেন? ভালো লাগছে। আমাদের সোনাপুর অঞ্চলে আমাদের সোনাপুর হাই স্কুলে চেক বিতরণ হচ্ছে। এখানে উপস্থিত ছিলেন আমাদের আইপিএস ম্যাডাম নেহা জৈন এবং উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব সমীর মণ্ডল এবং উপস্থিত ছিলেন আমাদের সভাপতি ম্যাডাম কণিকা ভৌমিক এবং উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য শাহ আলম এবং প্রত্যেক গুণীজন এবং আমাদের চোপড়া ব্লকের প্রত্যেক পুজো কমিটির সদস্য সবাই উপস্থিত ছিলেন। খুব সুন্দর, খুব ভালোভাবে আমাদের চেক বিতরণ হচ্ছে। আগের বছর যেভাবে পুজো করেছিল খুব ভালো, আগেরবার 70,000 ছিল, এবার আবার 85,000 হয়ে গেছে। তার চেয়ে আরও ভালো হবে পুজো, সেটাই আমরা সব সদস্যর কাছে আবদার থাকলো আমাদের, যেন আমাদের এই দুর্গা পুজো খুব ভালো এবং শান্তি সুষ্ঠুতে আমাদের পার হয়, সেটাই সবার কাছে আসে। সবচেয়ে বড় কথা, টাকাটা যেমন তেমন, আজকে এত কিছু, এত দুর্যোগ, এত লড়াইয়ের পরেও মমতা ব্যানার্জি আমাদের সারা পশ্চিমবঙ্গের সমস্ত ক্লাবের জন্য এত ভাবছেন, এখনও পর্যন্ত ওনাকে অনেক ধন্যবাদ। সারা পশ্চিমবঙ্গের ব্যাপী সমস্ত ক্লাব যত রয়েছে সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন, আমরা সবাই আছি ওনার সাথে, আগামীতেও থাকবো। উনি এত কিছু করছে আমাদের জন্য। আজকে আপনারা ফলো করতে পারেন, গত 5 থেকে 10 বছরের মধ্যে দেখবেন যতদিন ধরে এই অনুদানটা দিচ্ছে ততদিন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্রশাসনের খুব ঝামেলা কমেছে। কারণ চাঁদা আদায়ের যে একটা জুলুম ছিল, বিভিন্ন জায়গায় যে চাঁদা নিয়ে মারামারি, ঝুট ঝামেলা, ক্যাচাল, এগুলো থেকে লোক বিরত, প্রশাসন অনেক মুক্তি হয়েছে আজকে এই অনুদানটা দেওয়ার জন্য। এবং সমস্ত ক্লাবগুলো অনেক সত্যি খুব উৎসাহিত, অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আবারও, মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সঙ্গে আমাদের চোপড়া পুলিশ প্রশাসনকে, যে প্রতি বছরের ন্যায় এবছরও এই অনুদানের হয়তো মাত্রা একটু বাড়িয়েছে, হয়তো 15,000 টাকা, কিন্তু তবুও অনেক ধন্যবাদ আমাদেরকে, এত একটা সুন্দর একটা প্রোগ্রাম। আমি সেবকগঞ্জ সবুজ সংঘ থেকে এসেছি। আপনার নাম? আমার নাম অলোক সরকার। অশেষ ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী নিজেও দেখেছে যে কত কষ্ট করে ক্লাবগুলা, বিশেষ করে আমাদের গ্রাম এরিয়ায় অনেক কষ্ট করে ক্লাবগুলা পূজাটাকে উঠায়। সেই পূজাটার দিক খেয়াল করেই মুখ্যমন্ত্রী আজকে আমাদের সব ক্লাবগুলাকে, আমাদের চোপড়া ব্লকে 108টা ক্লাব এই অনুদান পাচ্ছে। সেই অনুদানে মনে করো সব ক্লাবই বিশাল উপকৃত হবে। এবং এই যে চাঁদার জুলুম এবং রাস্তাঘাটে চাঁদা তোলা, ওর থেকেও মানুষ এখন অনেক বিরত। আগে এই চেক দেওয়ার আগে অনেক জায়গায় পূজার এই চাঁদা নিয়ে ক্যাচাল গন্ডগোল হতো, এবং আপনারাও জানেন যে সেটা এখন আর নেই। কেন? সেটা মুখ্যমন্ত্রীর চিন্তাধারাকে আজকে কোথায় নিয়ে আসছে। আজকে সেই চিন্তাধারা 85,000 একটা ক্লাব 85,000 বিশাল ব্যাপার আছে। নাম অধীর সরকার। দেখেন, প্রথম বছর এই দুর্গাপূজা উপলক্ষে কি বলেন তো, আমাদের তো উৎসাহ ছিল তো হিন্দুদের, তারপরেও যে আমাদের সরকার যেভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকের যে সহযোগিতা করছে, 10,000 থেকে আজকে 85,000 টাকা সরকারের যে অনুদান, এটা আমরা হিন্দু ধর্ম যারা হিন্দু
ধর্ম আছি, যারা দুর্গা পূজার ভিতরে জড়িত পূজা করছি, তাদের মানে এত উপকৃত হচ্ছে যে আমি চাইবো যে আমাদের সরকার দীর্ঘজীবী হোক। আমরা প্রতি বছর এরকম যে অ্যামাউন্ট দিচ্ছে সরকার আমাদের পাশে দাঁড়াচ্ছে, ঠিক আছে, এটাই বলবো আমি আসনাডাঙ্গি দুর্গা পূজা কমিটি মন্ডল।